হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো একটা পুরনো বাংলা সিনেমা নিয়ে, যে সিরিজটাই আমি কথা বলি, যে সিরিজটার নাম হচ্ছে ওল্ড ইজ গোল্ড। এবং এখানে আমরা চেষ্টা করি সেই সমস্ত সিনেমাগুলো নিয়ে কথা বলার যেগুলো অবশ্যই অনেক আগে রিলিজ করেছে। এবং আজকে যে সিনেমাটা আমি রিভিজিট করছি সেটার নাম হচ্ছে বন্ধন। এই সিনেমাটা নিয়ে বা এই সিনেমাটা দেখার জন্য অনেকে কমেন্ট করেছিল, রিভিজিট করার জন্য অনেকে কমেন্ট করেছিল। তার থেকেও ইম্পর্টেন্ট, আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি এই যে ফ্যামিলি ড্রামা, এই রকম গল্প হচ্ছে, যখন আমরা ফিরে তাকাই পিছনের দিকে, যখন সেই অর্থে এগুলোকে একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়নি বা লোকজন এত ভোকাল ছিল না, বাট এইরকম কাল্ট ফ্যামিলি ড্রামা বা এরকম একটা সম্পর্কের গল্প আমার মনে হয় খুব কম আছে বাংলায়। সিনেমাটার রিমেক হওয়ার সত্ত্বেও, রিমেক যে সিনেমাটার থেকে করা হয়েছিল সেটা লোকজন হয়তো জানে না, বাট এই সিনেমাটা একটা সিগনেচার হয়ে আছে বাংলা সিনেমার ক্ষেত্রে। জিদ্দার কেরিয়ারে অবশ্যই একটা ইম্পর্টেন্ট সিনেমা। এবং শুধু তাই নয়, এই যে জিৎ কোয়েল পেয়ারিং এর আমরা যখন কথা বলি, সেক্ষেত্রে একটা অসামান্য রিপ্রেজেন্টেশন ছিল এই পার্টিকুলার গল্পে। তো আমার মনে হয় গল্প আলাদা করে কিছু বলার নেই, তাও একটু রিফ্রেশমেন্টের জন্য আমি যদি বলি, বেসিক্যালি জিৎ এবং কোয়েল বিয়ে করেন এবং তার ফ্যামিলি বা কোয়েলের ফ্যামিলি সেটা মেনে নেয় না। পরে কোয়েলের মৃত্যু ঘটে এবং তারপর জিৎ এবং তার ছেলে ফিরে আসছে সেই জায়গায়। তো তারপর সেই যে শ্বশুর বাড়ি, তার লোকজন তাকে একসেপ্ট করে নেবে কিনা, বা অন্য একটা দিক ছিল, কোয়েল মল্লিকের ডবল রোল ছিল। তো এইগুলো নিয়েই গল্পটা তৈরি করা হয়েছে। এবারে দেখুন, সম্পর্কের গল্প বা ফ্যামিলি ড্রামা এইরকম জায়গায় আমরা কি বলি, যে যে ছোট ছোট কানেকশন গুলো থাকবে, যে ডেভেলপমেন্ট গুলো থাকবে, সেগুলো যেন ভিজিবল হয়, সেগুলোর সাথে যেন আমরা অডিয়েন্স হিসেবে কানেক্ট করতে পারি। এবং এখানে এই যে এক একটা চরিত্রকে স্পেস দেওয়া, ওই যে যখন সিঙ্গারার মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, যে কত লঙ্কাই কত ঝাল, এই যে একটা পোর্শন, এবং সেটার সাথে কমপ্লিটলি ডিফার করে যখন আরেকটা সিন ডিজাইন করা হচ্ছে, যেখানে এটা এস্টাবলিশ করা হচ্ছে যে বিদেশে থাকার সত্ত্বেও জিতের ছেলে কত সুন্দরভাবে পুজোর ব্যাপারটা বা সংস্কৃতির ব্যাপারটা জানে। এবং এই দুটো ইনসিডেন্ট ভাবুন, একটা অপরের থেকে কতটা আলাদা, কিন্তু কোথাও গিয়ে একটা অপরের সাথে কতটা কমপ্লিমেন্ট দেয়, যে আমরা এই সিনগুলোকে নিয়ে এখনো কথা বলতে পারি। আমরা যখন কেমিস্ট্রির কথা বলি, এখানে আপনারা দেখবেন যে জিৎ অভিনেতা হিসেবে কি দারুণ সেখানে পারফরমেন্স করে, কোয়েল অবশ্যই একজন অসামান্য অভিনেত্রী, এবং তাদের পেয়ারিং, তাদের কেমিস্ট্রি, তাদের ওই একে অপরকে দেখা, তাদের মধ্যে রোম্যান্স, তাদের মধ্যে এই একটা ভীতি, যখন সে খাবার না খাচ্ছে, যখন সে রাগ করে বসে আছে, জল খেয়ে খেয়েই তার পেট ভরে গেছে, ওই যে খাবার নিয়ে যে জায়গাটা যাচ্ছে, সেখানে অবশ্যই চাইল্ড অ্যাক্টর হিসেবে অংশুমানের এত সুন্দর পারফরমেন্স। তো এই ছোট ছোট মোমেন্টগুলো একদম বাস্তবায়িত হতে আমরা দেখেছি এই পার্টিকুলার সিনেমায়। এখানে ভিক্টর ব্যানার্জি, এবং আমি যদি কাস্টিং এর কথা বলি, তারা এত ভালো ভালো অভিনেতা, এবং স্পেশালি ভিক্টর ব্যানার্জি ক্যারেক্টারটা আপনারা দেখবেন কি দারুণভাবে এখানে ফুটে উঠেছিল, তার রোলটা কিভাবে জাস্টিফাই করে। যখন তারা প্রথমবার আসছে, ওই যে নৌকায় যে ব্যাপারটা ডিজাইন করা হয়েছিল, যখন তারা একে অপরকে চেনে না, ব্যাপারটা যখন রিভিল হচ্ছে, তো এই পুরো ব্যাপারগুলো, ছোট ছোট ইমোশনগুলোকে আমরা যদি সিনেমাটা আজ নাও দেখি বা আজ থেকে 5 বছর আগে দেখেছি, এই মোমেন্টগুলো আমাদের মনে থেকে যাবে, বা এগুলো আমাদের মনে আছে, আমাদের রিকল করার জন্য আবার সিনেমাটা দেখতে হবে না। হ্যাঁ, পুরো সিনেমাটা ফিল নেওয়ার জন্য আমরা দেখতে পারি, বাট এমন এমন সিন আছে, আইকনিক সিন আছে, যেগুলো চিরদিন আমাদের মধ্যে থেকে যাবে। কেন থেকে যাবে? এটা তো একটা ফ্যামিলি ড্রামা, এখানে না আছে কোনো মারকাটেরি অ্যাকশন, না আছে কোনো বিভৎস রকমের স্কেল, যেটা আছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেশন, এবং তার মধ্যে অভিনবত্ব খুব বেসিক লেভেলে সেটাকে তুলে আনা হয়েছে। এই যে আমরা বলি এখন যে ফ্যামিলি ড্রামাগুলো হয়, সেগুলো একদম দেখবেন শহর কেন্দ্রিক, যেটা আমি কথা বলি, বাট এখানে ওই গ্রাম্যতাটা ছিল, ওই যে একটা জায়গা যেখানে তার কালচার, তার রুট, এবং যখন তার মধ্যে ওই সত্যনারায়ণ পাঠ হবে, যখন তার মধ্যে ওই যে গুরুদেব আসবে, যে না এই বাচ্চা ছেলেটাই ঠিক মন্ত্র পাঠ করছে, তখন আরেকজন যে পুজো করছিল তার যে অনুভূতি, তার যে ফিলিং, এগুলো অবশ্যই আমাদের রুটের সাথে বা তার কালচারের সাথে আমাদেরকে নিয়ে যায়, যার জন্য এই সিনেমাগুলো প্রত্যেকজন কনজিউম করতে পারে। আমার বাবা মা, আমি, নেক্সট জেনারেশন আমাদের পর্যন্ত হয়তো এই সিনেমাগুলো কনজিউম করতে পারে। তো এরকম মানের সিনেমা আমার মনে হয় খুব কম হয় যদি আমরা ফ্যামিলি ড্রামাকে কনসিডার করি তাহলে। এবং আমি যেমন বললাম, প্রত্যেকে তখনকার দিনে দাঁড়িয়ে কি দারুণ পারফরমেন্স, কি দারুণ স্ক্রিন প্রেজেন্স, তাদের ক্রাফট নিয়ে আপনারা যদি কথা বলেন, গান, সেগুলো খুব সুন্দরভাবে আসে, এবং লাস্টের এন্ডিং যেভাবে ড্রামা পোর্শনটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, সেগুলো ব্যাপক। সুতরাং
পুরো স্ক্রিন প্লেটা আপনি দেখুন, এগুলো আমার মনে হয় একটা সিলেবাস, যে আমি কোন জায়গায় কি কি ইমোশন নিয়ে খেলবো, কোন জায়গায় কি ইনপুট দেব, কোন জায়গায় কি পারফরমেন্স করব। এবং আমরা যখন জিতের অভিনয়, তার চরিত্রায়ন নিয়ে কথা বলি, যে তিনি সব ধরনের ক্যারেক্টারে নিজেকে নিয়ে যেতে পারেন, নিজেকে অভিনয় করতে পারেন। শুধুমাত্র যে অ্যাকশন সিনেমা, এটা আমি বারবার বলি যে সেটা অনেক পরে এসেছেন, কিন্তু তিনি তার সিনেমার কেরিয়ার গ্রোথ, ক্রাফট, সেগুলো অনেক ধরনের সিনেমায় দেখতে পেয়েছি। ফ্রম সাথী, সঙ্গী বা এই ধরনের সিনেমাগুলো কিন্তু জিতকে গ্রো করতে হেল্প করেছে। তো অবশ্যই এই সিনেমাটা আমার কাছে একটা খুব পছন্দের সিনেমা, এবং আমি জানি যে হয়তো তোমাদের কাছে প্রচন্ড প্রত্যেকের পছন্দের সিনেমা, আপনি জিত ফ্যান হন বা না হন, এই সিনেমাগুলো কিন্তু আপনার কাছে একটা কাল্ট মনে হবে। আপনাদের কোনো যদি ইমোশন জড়িয়ে আছে সিনেমার সাথে, কোনো ঘটনা জড়িয়ে আছে এই সিনেমাটার সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকজ এই সিনেমাগুলো একটা নস্টালজিয়া, এই সিনেমাগুলো যখন নিয়ে ডিসকাশন করি আমার অবশ্যই ভালো লাগে। তো এই ছিল আজকে কথাবার্তা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।